আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। এই জায়গাটা হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া দেশে। আর এটা হচ্ছে একটা মনুমেন্ট, যার নাম লিবারেশন মনুমেন্ট। 1963 সনে এটা তৈরি করা হয়েছিল। এই মূর্তিটাকে দেখলে মনে হয় যে কোনো একজন ব্যক্তি তার বাঁধনের শেকলটাকে ভেঙে দিচ্ছে। স্বাধীনতার অভিজ্ঞতাটা কেমন সেটা এই মূর্তিতে প্রকাশ পাচ্ছে। এই যে ইন্দোনেশিয়া দেশ, এটাকে দেখুন। 350 বছর ধরে ডাচ লোকেরা এই জায়গাতে রাজত্ব করেছিল। ইন্দোনেশিয়ার লোকেদের উপর তারা শাসন করেছিল। এই যে 350 বছর তারা রাজত্ব করেছিল, তারপর এখানকার লোকেরা স্বাধীন হলো। আর এই স্বাধীনতাকে স্মরণ করতেই এই মূর্তিটা বানিয়েছে, এই মনুমেন্টটা বানিয়েছে, যার নাম লিবার্টি মনুমেন্ট। 350 বছরের পরাধীনতার থেকে স্বাধীন হয়েছি, এটাকে ওরা স্মরণে রাখে। বেশিরভাগ দেশের এটাই পরিস্থিতি আপনি সারা পৃথিবীতে দেখতে পারেন। স্বাধীনতা দিবস আমেরিকাতে, ভারতবর্ষে, পাকিস্তানে, সব জায়গাতে উদযাপন করা হয়। অনেক মানুষরা দাসত্বে থেকেছে, অনেক জাতিরা দাসত্বে থেকেছে, এমনকি অনেক দেশ দাসত্বের মধ্যে থেকেছে। এই সব আমরা ইতিহাস থেকে খুবই ভালো জানি। আপনি বলুন তো, আপনি কখন স্বাধীনতা পেয়েছেন? আপনি তাহলে বলতে পারেন, আমি তো ভারতবর্ষে থাকি, ভারতবর্ষ তো স্বাধীন। আমাদের দেশ ভারতবর্ষ তো অনেক আগে স্বাধীনতা পেয়েছে। কিন্তু বাইবেল বলছে যারা যারা পাপ করে তারা পাপের বন্ধনের মধ্যে আছে, তারা পাপের দাসত্বের মধ্যে রয়েছে। তারা নানা রকম নেশা করে, মদ খায়, মানে কোনো না কোনো একটা বাঁধনের মধ্যে আছে। আবার মোবাইলের মধ্যে নোংরা নোংরা ভিডিও দেখে, এটার দাসত্বে তারা রয়েছে। আবার চরিত্রর কিছু পাপ রয়েছে, যেমন ঈর্ষা, রাগ, অহংকার, এইসব খারাপ স্বভাবের দাসত্বের মধ্যে অনেকে রয়েছে। কিছু কিছু চরিত্রর পাপ রয়েছে যেগুলি কিন্তু বাইরে দেখা যায় না। মনের ভেতরে রাগ, কারোর প্রতি মনে মনে হিংসা রাখা, ঘৃণা রাখা, এইসব জিনিস হয়তো বাইরে দেখা যায় না, কিন্তু আমরা দাসত্বে রয়েছি, বাইরে কেউই দেখে না। এই স্বভাবগুলির থেকে আমাদের উদ্ধার পাওয়াটা খুবই প্রয়োজন। কে আমাদের উদ্ধার করতে পারবেন? প্রভু যীশু। প্রভু যীশুর দ্বারাই আমরা প্রকৃত স্বাধীনতা পেতে পারব। এটা ঈশ্বরের বাক্য বলছে। সম্পূর্ণভাবে উদ্ধার আপনি একমাত্র প্রভু যীশুতেই পাবেন। আপনি যে বন্ধনের মধ্যে আছেন সেটার থেকে যীশু উদ্ধার করতে পারেন। আমরা দেখব মিখা 4 অধ্যায়ে 10 পদে কি লেখা। সদাপ্রভু সেখানেই তোমাকে মুক্ত করবেন তোমার শত্রুদের হাত থেকে। বলছে তোমার শত্রুদের হাত থেকে ঈশ্বর তোমাকে উদ্ধার করবেন। আমাদের শত্রু কে? তার নাম হচ্ছে শয়তান। আমাদের অভিশাপের কারণ, আমাদের ভয়ের কারণ সবকিছুই হচ্ছে শয়তান। শয়তান আমাদেরকে বন্ধনের মধ্যে আটকে রেখে আমাদেরকে দাসত্বে রাখতে চায়। আপনি হয়তো কোনো একটা বন্ধনে আছেন, তাই দুশ্চিন্তায় রয়েছেন। শয়তান চায় যাতে আপনি বন্ধনে থাকেন। শয়তান চায় যাতে আপনি তার দাসত্বে সবসময় থাকেন। শয়তানের দাসত্ব থেকে আপনাকে উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট মারা গেলেন। যিশুর রক্তের মধ্যে আছে উদ্ধার। আপনি সম্পূর্ণ মন দিয়ে বিশ্বাস করে এই কথা বলুন, হে পিতা ঈশ্বর, আমাকে এই পাপ থেকে আপনি উদ্ধার করুন, আমার দুর্বলতা থেকে আপনি আমায় উদ্ধার করুন। এমনভাবে মনে বিশ্বাস নিয়ে যদি প্রার্থনা করেন, তখন ঈশ্বর আপনাকে নিশ্চয় উদ্ধার করবেন। একজন ভাইকে আমি জানি, সে কিন্তু প্রভু যীশুর বিশ্বাসী নয়, কিন্তু অনেক ধরনের ধর্মকর্ম সে করত। প্রত্যেকটা মন্দিরের মধ্যে যে কোনো দেবদেবতার সামনে সে একদম মাটিতে শুয়ে প্রণাম করত। খালি পায়ে সে নানা ধার্মিক স্থানে যেত, অনেক পূজা পাঠ করত, কিন্তু তার এত ভক্তি দ্বারা কোনো লাভ হলো না। কারণ 40 বছর ধরে সে মদের নেশার বন্ধনে ছিল। কেউ তাকে সেই বন্ধন থেকে উদ্ধার করতে পারল না। এত ভক্তি করলো, পূজা করলো, কিন্তু কোনো লাভই হলো না। কিন্তু প্রভু যীশু এর জন্যই তো এসেছিলেন। একদিন সেই ভাইয়ের সাথে প্রভু যীশু দেখা করলেন, আর এই 40 বছরের যে অভ্যাসটা, তার থেকে যীশু উদ্ধার করলেন। সেই ভাই আনন্দের সহিত সাক্ষ্য দিয়েছিল, আমি এত ধর্মকর্ম করেছি, এত পূজা পাঠ করেছি, কিন্তু 40 বছর ধরে আমি মদের নেশার দাসত্বের মধ্যে ছিলাম।
কিন্তু প্রভু যীশু আমার জীবনকে পাল্টে দিলেন। আজকে আপনার জীবনেও একজন উদ্ধারকর্তার প্রয়োজন। হয়তো আপনি একটা বন্ধনের মধ্যে রয়েছেন, তার থেকে উদ্ধার পেতে, তার থেকে স্বাধীনতা পেতে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সাহায্য করবেন। আপনাকে উদ্ধার করার জন্যই প্রভু যীশু খ্রিস্ট মানুষ রূপে এসেছিলেন। আজকে আমরা প্রভু যীশুর থেকে চাইব, প্রভু যীশু আপনি আমাদের উদ্ধার করুন, আপনি আমাদের স্বাধীনতা দিন। মন থেকে চাইলে ঈশ্বর নিশ্চয় দেবেন। বুকে হাত রাখুন আর প্রভুকে বলুন, হে প্রভু, আপনি আজকে আমাকে উদ্ধার করুন। সব রকম পাপের বন্ধন থেকে আমার জীবনকে আপনি রক্ষা করুন। এই দাসত্ব থেকে আপনি আমাদের উদ্ধার করুন আর তারপর আশীর্বাদ দিয়ে পূর্ণ করুন। প্রভু যীশুর নামে আমেন, আমেন।